So, all my students, you are all welcome to my channel School Plus. আজকে আমাদের পাঠটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট গ্রামার ডু অ্যাজ ডিরেক্টেড। এগুলো না শিখলেই অনেকটা পিছিয়ে থাকতে হয়। তো সো লেট আস স্টার্ট। প্রথম গ্রামারটা দেখো, দিস ইজ দ্য বেস্ট টাইম। এর চেঞ্জ করতে হবে পজিটিভ ডিগ্রিতে। দেখো অ্যান্সার দেখো, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। ক্লিয়ার হলো? সেকেন্ড গ্রামার দেখো, দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দি ওয়ার্ল্ড ইজ সায়েন্স। এটাও তোমার একই করতে হবে পজিটিভ ডিগ্রি। আমরা জানি ডিগ্রি তিন প্রকার আছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এটা দেওয়া আছে সুপারলেটিভে। অ্যান্সারটা কেমন হবে? নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। তিন নম্বরটা দেখো, দ্য হিউম্যান ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। গুনগুনরত পতঙ্গ বিরক্ত করে না তার বিশ্রামকে। তো এটা করতে হবে কমপ্লেক্সে। দ্য ইনসেক্ট হুইচ আর হিউমিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। চার নম্বর গ্রামার দেখো, landmen came to the jar but they answered his question differently. বিজ্ঞ লোক এসেছিল জারটার কাছে, কিন্তু তার উত্তর দিয়েছিল পৃথক পৃথক ভাবে। কমপ্লেক্সে কি হবে? landmen who came to the jar answered his questions differently. দেখো তাহলে এখানে দুখানা আমাদের ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে কেম আর একটা হচ্ছে অ্যানসার্ড। তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, ইট ইজ দ্য অনলি ম্যাজিশিয়ানস হু নো ইট। এটা হয় একমাত্র জাদুকরীরা যারা জানে এটা। তোমাদের করতে হবে এটা নেগেটিভ সেন্টেন্স, মানে বাক্যে একটা না আনতে হবে কিন্তু বাক্যের মানে একই রাখতে হবে। বাক্যের মানে চেঞ্জ না করলে হলো। দেখো, ইট ইজ নান বাট দি ম্যাজিশিয়ানস। এটা কেউ নয়, শুধুমাত্র জাদুকরীরা। হু নো ইট, যারা জানে এটা। ক্লিয়ার হয়েছে? দেখো, সেই শুধুমাত্র জাদুকরীরাই জানে, অথচ বাক্যে একটা নান নিয়ে চলে এলাম। নান মানে নেগেটিভ সেন্টেন্স। দেখো, হাউ লাকি ইউ আর, এটা তোমার দেওয়া আছে এক্সক্লেমেশন সেন্টেন্স। তোমার করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। ইউ আর ভেরি লাকি। তারপর 7 নম্বরে দেখো, she was silent, সে নীরব ছিল। এই সাইলেন্টের নাউন ফর্ম ইউজ করতে হবে। দেওয়াতে অ্যাডজেক্টিভ ফর্মে আছে সাইলেন্টটা। দেখো, she kept silence, অথবা তুমি লিখতে পারো she maintained silence, তাহলেই হবে। তারপর 8 নম্বরটা দেখো এবার, the giant said। তোরা বললো কমাতে ইনভার্ট কমাতে কি লিখেছি আমি? আই হোপ দেয়ার উইল বি এ চেঞ্জ ইন দি ওয়েদার। যেটা বললো আমি আশা করি সেথায় থাকবে একটা পরিবর্তন আবহাওয়াতে। করতে হবে নেগেশন চেঞ্জ। তাহলে কেমন হচ্ছে? দি জায়েন্ট hoped that there would be a change in the weather. না, যে 5টা ভাগ আছে, এটা প্রথম ভাগটা, মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা। তারপর নেক্সট 9 নম্বরটা দেখো,
ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। এটা তোমাকে প্যাসিভ ভয়েসে লিখেছে, তোমায় করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। দেখো তোমাকে এখানে সাবজেক্টটা দেওয়া নেই, তোমাকে সাবজেক্টটা ধরে নিতে হবে। someone has already answered you, তারপর লাস্ট অফ অল 10 নম্বরেরটা, I have nothing to forgive you for, আমার নেই কিছুই তোমাকে ক্ষমা করার মতো। তোমার এটা করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য করতে হবে। মানে একটা জিজ্ঞাসা শেষে আনতে হবে এবং প্রথমে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। দেখো, ডু আই হ্যাভ এনিথিং টু ফরগিভ ইউ ফর, আমার কি কিচ্ছু আছে তোমাকে ক্ষমা করার মতো। আজকে এটুকুই থাক। যদি আমার এই ক্লাসটা তোমার ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ভবিষ্যতে আরো গ্রামার চাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই বাই।